আল্লাহ যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধুমাত্র এই একটি আয়াত নাজিল করতেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যদি আল্লাহ শুধু নাজিল করতেন আর 30 পারা কোরআনের কোনো কিছুই নাজিল না করতেন, তাহলে এই একটি আয়াতেই মুসলমানদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান জানা যথেষ্ট হতো। এর থেকেই বোঝা যায় এই আয়াতের ব্যাখ্যা কত ব্যাপক, এই আয়াতের তাফসীর কত ব্যাপক। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের দীর্ঘ সময় যেন নষ্ট না হয়, আবার আয়াতের মর্ম সম্পর্কেও যেন মোটামুটি ধারণা নিয়ে যেতে পারেন, সব দিক বিবেচনায় রেখে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে এই কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এর অর্থ হলো আল্লাহ তোমাদের ইনসাফ করার আদেশ করছে। হে আল্লাহর বান্দারা, তোমরা ইনসাফ করো। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে ইনসাফ কি। আল্লাহ যে আমাদের ইনসাফ করার আদেশ করলেন, ইনসাফ জিনিসটা কি? জবাবের সারমর্ম হলো প্রাপকের প্রাপ্য পরিশোধ করো, এর নাম ইনসাফ। তোমার কাছে যার যা প্রাপ্য আছে তা পরিশোধ করে দাও, তবেই তার সাথে তোমার ইনসাফ করা হলো, সুবিচার করা হলো। কোন প্রাপকের প্রাপ্য যদি তোমার পরিশোধ করার বাকি থাকে, বুঝে থাকলে বলুন তো তার সাথে ইনসাফ হলো না বেইনসাফি? তার সাথে সুবিচার হলো না অবিচার হলো? অবিচার। কাজেই ইনসাফ করো কথার মর্ম হলো প্রাপকের প্রাপ্য পরিশোধ করো, এটাই ইনসাফ, এটাই তার সাথে সুবিচার। প্রাপকের প্রাপ্য পরিশোধ না করলেই তার সাথে বেইনসাফি হলো, এটাই অবিচার। আর মানুষের সমাজে, মানুষের পরিবেশে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি হবে, এটা নির্ভর করে একমাত্র আল্লাহর এই নির্দেশ পালন করা না করার উপর। যে সমাজের মানুষ পরিবেশের অন্যান্যদের সাথে ইনসাফ করে, সেই সমাজেই শান্তি প্রতিষ্ঠা হয়। যে সমাজের মানুষ পরিবেশের অন্যদের সাথে ইনসাফ করে না, বেইনসাফি করে, তাদের সাথে অবিচার করে, যে সমাজের মানুষ প্রাপকের প্রাপ্য পরিশোধ করে না, এই সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় না। তাইলে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি বিরাজ করবে, এটা নির্ভর করে একমাত্র আল্লাহর এই একটা নির্দেশ পালন করা না করার উপর। যে সমাজের মানুষ প্রাপকের প্রাপ্য পরিশোধ করে, এই সমাজে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠা হবে। যে সমাজের মানুষ প্রাপকের প্রাপ্য পরিশোধ করে না, এই সমাজে শান্তির কল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না। অথচ শান্তির জন্য মানুষ কত হাহাকার করে, কত আন্দোলন করে, কত চেষ্টা প্রচেষ্টা চালায়, সবগুলি করে মানুষের নিজস্ব জ্ঞান ধারণা, চিন্তা চেতনা, কল্পনা জল্পনা মতে। এই জন্য শান্তির সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কারণ শান্তি প্রতিষ্ঠার রূপরেখা দিয়েছেন আল্লাহ কুরআনে। আল্লাহর কুরআনে প্রদত্ত রূপরেখা গ্রহণ না করে নিজেদের মন গড়া মতো শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করলে সেই আন্দোলন সফল হবে না বিফল হতে বাধ্য?
তাইলে আমরা মন গড়া মতো সমাজে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করব না আল্লাহ প্রদত্ত রূপরেখা গ্রহণ করব? আল্লাহ প্রদত্ত রূপরেখা গ্রহণ। সমাজে, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত রূপরেখার মূল মন্ত্র হলো, মূল কথা হলো, ইনসাফ করো, প্রাপকের প্রাপ্য পরিশোধ করো। এটাই হবে ইনসাফ, এটাই হবে তার সাথে সুবিচার, এটাই হবে শান্তি, সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র চাবিকাঠি। তাই এবার প্রশ্ন জাগে, আমার কাছে যদি কারো কোনো প্রাপ্যই না থাকে তাহলে তো পরিশোধ করার কিছু নাই। আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান এমনই আছেন যারা মনে করেন আমার কাছে কারো কোনো প্রাপ্য নাই, কাজে আমি কারো সাথে ইনসাফ করার প্রশ্নই আসে না, আমি কারো সাথে সুবিচার করার প্রশ্নই আসে না। এটা হলো অজানার কুফল। তোমার জিত ভাষায় বলার চেষ্টা করলাম অজানা, আর না হয় বলতে হতো মূর্খতা। এটা মূর্খতার কুফল। কেউ যদি মনে করেন আমার কাছে কারো কোনো প্রাপ্য নাই, তাহলে এটা তার মূর্খতা, এটা তার অজানা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সমাজে বসবাসকারী এক একটা মানুষের কাছে অসংখ্য অগণিত লোকের প্রাপ্য আছে। কথা বুঝে থাকলে বলুন, এমন একটা মানুষ আছে যার কাছে কারো কোনো প্রাপ্য নাই? না, প্রতিটি মানুষের কাছে অসংখ্য অগণিত লোকের প্রাপ্য আছে। তুমি যদি প্রাপ্য আছে জানোই না, পরিশোধ করবা কিভাবে? পরিশোধ যদি করোই না, তাহলে তোমার দ্বারা ইনসাফ হবে কিভাবে? আর ইনসাফ যদি করোই না, তাইলে তুমি শান্তির সমাজের চেহারা দেখবা কিভাবে? শান্তির সমাজ দেখতে হলে প্রাপকের প্রাপ্য পরিশোধ করতে হবে, আর প্রাপকের প্রাপ্য পরিশোধ করার আগে আমার কাছে কার কি প্রাপ্য আছে তা জানতে হবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিস্তারিত প্রাপকের বিবরণ দিয়েছেন। প্রাপক, প্রতিটি মানুষের কাছে কে কে প্রাপক, কি কি প্রাপক, কার কি প্রাপ্য আছে, যার সারমর্ম হলো, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তোমার কাছে আল্লাহর প্রাপ্য আছে। বলুন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এমন লোক আছি নাকি যে আল্লাহর বান্দা নই? সবাই আল্লাহর বান্দা। আয়াতের তাফসীরে লেখা আছে, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তোমার কাছে আল্লাহর প্রাপ্য আছে। তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো তাহলে তোমার কাছে নবীর প্রাপ্য আছে। তুমি যদি কারো প্রতিবেশী হয়ে থাকো তাহলে তোমার কাছে তোমার প্রতিবেশীর প্রাপ্য আছে। তুমি যদি কারো পিতা মাতা হয়ে থাকো তাহলে তোমার কাছে তোমার সন্তানাদির প্রাপ্য আছে। আর তুমি যদি কারো সন্তান হয়ে থাকো, বলেন তো আমরা এখানে যারা আছি, আমরা কে কে কারো সন্তান না? প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তির সন্তান আমরা। তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি যদি কারো সন্তান হয়ে থাকো তাহলে যার সন্তান তুমি, তার প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি কোনো সন্তানের জন্মদাতা হয়ে থাকো তাহলে তোমার সন্তানের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি স্বামী হয়ে থাকো তাহলে স্ত্রীর প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি স্ত্রী হয়ে থাকো তাহলে স্বামীর প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে মহিলাদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে পুরুষের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে শিক্ষকের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো তাহলে ছাত্রের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি পীর হয়ে থাকো তাহলে মুরিদের প্রাপ্য আছে তোমার কাছে।
তুমি যদি মুরিদ হয়ে থাকো তাহলে পীরের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি ইমাম হয়ে থাকো তাহলে মুক্তাদিদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি মুক্তাদি হয়ে থাকো তাহলে ইমামের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি আলেম হয়ে থাকো তাহলে আওয়ামের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি আওয়াম হয়ে থাকো তাহলে আলেমের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে অশিক্ষিতদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি অশিক্ষিত হয়ে থাকো তাহলে শিক্ষিতদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি সরকার হয়ে থাকো তাহলে জনগণের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি জনগণ হয়ে থাকো তাহলে সরকারের প্রাপ্য আছে তোমার কাছে। সামান্য একটু আভাস দিলাম, বুঝে থাকলে বলুন তো এমন কোন মানুষটা আছে যার কাছে কারো কোনো প্রাপ্য নাই? এমন কি তাফসীরের কিতাবে লেখা আছে তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে জীব জন্তুরও প্রাপ্য আছে তোমার কাছে, ফিরিস্তাগণেরও প্রাপ্য আছে তোমার কাছে। বুঝে থাকলে বলুন তো আমরা এখানে যারা বসা আছি আমরা কে কে মানুষ না? সবাই মানুষ। তা আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার কাছে দুইটা জাতির প্রাপ্য আছে। একটা হলো জীব জন্তু, এদের প্রাপ্য আছে আমার মতো মানুষের কাছে। আর একটা হলো ফিরিস্তা জাতি, এদের প্রাপ্য আছে আমার মতো মানুষের কাছে। আগেই বলেছি ইসলামের হাজার হাজার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিধানের মৌলিক বিধানগুলি আল্লাহ এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং এই আয়াতের বিস্তারিত তাফসীর করতে হলে ইসলামের লক্ষ লক্ষ বিধান বলতে হবে, যেটা সারা বৎসরেও শেষ হবে না। এজন্য সামান্য একটু আভাস দিলাম মাত্র। বুঝে থাকলে শুধু এতটুকু বলুন যে জগতে এমন কোনো মানুষ আছে কি যার কাছে কারো কোনো প্রাপ্য নাই? এতটুকু বুঝলেই সার্থক সংক্ষেপে।